চরমপন্থী বলে আখ্যায়িত করেছে। সেই বক্তব্য যদি ভারত প্রত্যাহার না করে তাহলে আমরা আগামী 72 ঘন্টার মধ্যে যদি তারা প্রত্যাহার করে ক্ষমা না চায় তাহলে আগামী 23 তারিখ আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে জেলাকের পক্ষ থেকে স্মারকলিপি দেব এবং এই চরমপন্থী ট্যাগিং করার প্রতিবাদে আগামী 19 তারিখ 3টি বিভাগীয় শহরে চট্টগ্রাম, বরিশাল, সিলেট বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। নমস্কার বন্ধুরা, ভিডিওটা দেখলেন বাংলাদেশের নাগরিক মানে একজন ছাত্র নেতা। আমার জানা নেই ইনি ছাত্র নেতা না পাকিস্তানের নেতা। তিনি বলছেন ভারতকে ক্ষমা চেতে হবে আমাদের কাছে। কেন ভাই? ভারত সরকার তোদের কাছে ক্ষমা চাবে কেন? তোরা কে? তোরা আমেরিকা না রাশিয়া না ভারতের বেস্ট ফ্রেন্ড যে তোদের কাছে ক্ষমা চেতে হবে? ভারত কখনো কারো কাছে ক্ষমা চায় না, বরং ভারতের কাছে সবাই ক্ষমা চায়। আর একটা কথা হচ্ছে, তোদের তো ভারত সরকার ঠিকই বলেছে কঠোরপন্থী, চরমপন্থী। আমাদের ভারতীয় মিডিয়ারা তো ডিরেক্টলি বলেছে বাংলাদেশের কঠোরপন্থী, চরমপন্থী। কারণ যারা নিজেদের হাতে আইন তুলে নেয়, যারা প্রশাসনকে মানে না, যারা নির্মমভাবে একটা অসহায় হিন্দু ছেলেকে মেরেছে কাপুরুষের মতো, তাদেরকে কঠোরপন্থী, চরমপন্থী ছাড়া কি বলবে? তোমাদের কি রাজপুত্র বলবে বাবা জীবন? তো যাই হোক, এই সমস্ত হুমকি ধমকি কিন্তু ভারতীয় নাগরিক সমাজ মেনে নেবে না। ভারত সরকার জানে যে বাচ্চারা কথা বলছে, তো বাচ্চাদের কথা ভারত সরকার অত গ্যারান্টি নেয় না বা অত গ্রাহ্য করে না, ঠিক আছে? তবে যদি মনে করে যে লড়াই করার চিন্তাও আছে, লড়াই করতে পারো, তার জন্য আমরা আছি, আমাদের ভারত সরকারের প্রয়োজন হবে না। যে বাংলাদেশ ভারতের থেকে স্বাধীনতা নিয়ে, ভারতবর্ষের আর্মি দ্বারা স্বাধীনতা পেয়ে এত বড় বড় কথা বলে সেই ভারতবর্ষের ওপর, এগুলো লজ্জা করে না তোমাদেরকে? তোমাদের লজ্জা শরম কিছু নেই? আমি কোনো দেশকে ছোট করতে চাই না, কিন্তু একটা কথা হচ্ছে, আমার প্রশ্ন থেকে যায় এরা কারা? এরা এত ভারত বিরোধী কেন? যে ভারত থেকে সমস্ত সুযোগ সুবিধা ভোগ করছে একের পর এক, ভারত সরকার তাদের সর্বদাই সাহায্য করছে, সেই ভারতকে কেন বিরোধিতা করছে একের পর এক? আজকের দিনে যদি ভারত সরকার সমস্ত কিছু পরিষেবা বন্ধ করে দেয়, আশা করি পাকিস্তানের থেকেও ভয়ঙ্কর অবস্থা হবে বাংলাদেশিদের। হয়তো ভুলে যাচ্ছে বাংলাদেশিরা আমাদের ভারত কি করতে পারে। সো সেই ভারতবর্ষকে যদি একের পর এক হুমকি ধমকি, আবার বলে ক্ষমা চেতে হবে, কিসের ক্ষমা? ভারত সরকার যেটা হয় সেটাই কিন্তু সত্য ঘটনা তুলে ধরে। আর ভারত সরকার এখনো পর্যন্ত কারো কাছে ক্ষমা চায়নি। আর যে দেশটাকে জন্ম দিয়েছে নিজের সন্তানের মতো, তার কাছে কখনো বাপ কখনো ক্ষমা চাবে না, অর্থাৎ আমাদের ভারতবর্ষ। এটা নিয়ে ভাই একটা কথা বলি, তোমরা বেশি লাফালাফি করো না, ঠিক আছে? সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর হ্যাঁ বন্ধুরা, কি বলবেন এই ভিডিও দেখার পরে অবশ্যই কমেন্ট করবেন নিজেদের ব্যক্তিগত মতামত।